headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8378000045, 03322623914, 03322623915. দশম এবং দ্বাদশ শ্রেণীতে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সম্মাননা জানানো হলো রানীগঞ্জ পুলিশের তরফে। পশ্চিমবঙ্গ বোর্ড, সিবিএসই বোর্ড, আইসিএসসি বোর্ড এবং আইএসসি বোর্ড ও দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একই ধারাবাহিকতার অংশ হিসাবে রানীগঞ্জ থানা এলাকায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। রানীগঞ্জ থানার ইনচার্জ বিকাশ দত্ত, পাঞ্জাবি মোড় থানার ইনচার্জ কর্তার সিং, বল্লভপুর থানার ইনচার্জ সৌমেন ব্যানার্জি, নিমচা থানার ইনচার্জ বুদ্ধদেব গায়েন নিজ নিজ এলাকার স্কুলের ভালো ফলাফল করা শিক্ষার্থীদের তালিকা তৈরি করেন। শনিবার আবারও দামোদর নদীর জলে ডুবে মৃত্যু হল 2 যুবকের। ঘটনাটি ঘটেছে দামোদর নদীর অন্ডালে শ্রীরামপুর পঞ্চায়েতের কুটিরডাঙ্গা ঘাটে। জানা যায় মৃত 2 যুবকের বাড়ি দুর্গাপুরে। প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের বাউরিপাড়া সংলগ্ন দামোদর নদীর ঘাটে জলে ডুবে মৃত্যু হয় মোহাম্মদ আনসার নামে বছর 19-এর এক কিশোরের। শনিবার ঠিক একইভাবে নদীর জলে ডুবে মৃত্যু হল রাজেশ প্রসাদ এবং সোমনাথ সিং নামে 21 বছরের 2 যুবকের। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুর্গাপুর থেকে 5 জন যুবক স্নান করতে অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতের কুটিরডাঙ্গা ঘাটে আসে। বেলা 1টা নাগাদ স্নান করার সময় পা হড়কে জলে তলিয়ে যায় রাজেশ প্রসাদ এবং সোমনাথ সিং নামে দুজনই। এই সময় অন্য বন্ধুরা তখন নদীর পাড়ে বসেছিল। দুজনকে তলিয়ে যেতে দেখে চিৎকার করলে স্থানীয়রা নদীর ঘাটে ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয় সহযোগিতা এবং পুলিশি সহযোগিতায় উদ্ধারকারীরা জলে নেমে তাদের উদ্ধার করে। পুলিশের পাশে সাংসদ। পুলিশের নজরদারি জোরদার করতে সাংসদ তহবিল থেকে দিলেন 30 লক্ষ টাকা। বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদকে ধন্যবাদ জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী। শনিবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফিসে সাংবাদিক বৈঠক করেন কমিশনার সুনীল চৌধুরী এবং সাংসদ কীর্তি আজাদ। কমিশনার সুনীল চৌধুরী বলেন, 30 লক্ষ টাকা সাংসদ তহবিল থেকে আমাদের দিলেন। এই টাকায় দুর্গাপুরের 78টি জায়গায় 251টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। আসানসোল বিবি কলেজের পরিচালন সমিতির বৈঠক হলো শনিবার। এদিনের এই কলেজ পরিচালন সমিতির বৈঠকে উপস্থিত হয়েছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল অমিতাভ বাসু। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য টিচিং এবং নন টিচিং স্টাফেরা। এদিনের এই মিটিংয়ে বিভিন্ন একাডেমিক বিষয়ক এছাড়াও কলেজের আরো ডেভেলপমেন্টের জন্য কি কি প্রজেক্ট করা হবে, টিচিং লাইনের প্রসেসকে আরো ভালোভাবে কিভাবে করা যায় প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এমনটি জানালেন কলেজের প্রিন্সিপাল অমিতাভ বাসু। মাত্র কয়েক বছর আগেই মহামারী পার করে এসেছে এই পৃথিবী, কিন্তু এরই মধ্যে আবারও কড়া নাড়ছে করোনা আতঙ্ক। আতঙ্কের নাম করোনা, যা 2020 এবং 21 সালে মহামারীর আকার নিয়েছিল সমগ্র পৃথিবীর সঙ্গে আমাদের দেশও। তার আগেই এবার ফের এশিয়া জুড়ে কোভিড আতঙ্ক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, ইতিমধ্যেই ঘনবসতিপূর্ণ হংকং এবং সিঙ্গাপুর জুড়ে ফের বাড়ছে কোভিড-19 এর আক্রমণের সংখ্যা। সেই নিয়ে রীতিমতো সতর্কতা জারি করেছে সেখানকার স্বাস্থ্য দপ্তর। হংকংয়ে কোভিড ভাইরাসের সক্রিয়তা বেড়েছে। এর পাশাপাশি সিঙ্গাপুরেও ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের নতুন নামের তালিকা প্রকাশ করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জির পরামর্শে তৈরি করা হয় জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের এই তালিকা। এবার 18 জনের নামের রদবদল করা হয় এই তালিকায়। রানীগঞ্জ ব্লক এবং ইসিএলের 7 গ্রাম এরিয়ার রথিবাটি কয়লা
খনি এলাকায় আদিবাসী, শ্রমিক, দলিত এবং দুর্বল শ্রেণীর লোকেরা অর্থ সংগ্রহ করে বাড়ি তৈরি করে, কিন্তু কোনো লিখিত আদেশ ছাড়াই ইসিএল কর্তৃপক্ষ বুলডোজার ব্যবহার করে এই শ্রমিক, দলিত এবং দুর্বল শ্রেণীর মানুষদের বাড়ি ঘর ভেঙে ফেলে। এই ঘটনার খবর পেয়ে ভূঁইয়া সম্প্রদায়ের নেতা সিন্টু ভূঁইয়া ঘটনাস্থলে পৌঁছে রাস্তা অবরোধ করেন। সিন্টু ভূঁইয়া ইসিএল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলেন কার নির্দেশে এই দরিদ্র, দলিত এবং দুর্বল আদিবাসীদের নির্মাণাধীন বাড়ি ভেঙে ফেলা হয়েছে। লিখিত আশ্বাস ছাড়া ঘর ভেঙে ফেলা অনৈতিক। উত্তরপ্রদেশের যোগী সরকারের মতো বুলডোজার ব্যবহার এখানে কাজ করবে না। সিন্টু ভূঁইয়ার নেতৃত্বে আদিবাসী, দলিত সম্প্রদায়ের লোকেরা ধর্নায় বসেছিল। ঘটনার খবর পেয়ে নিমচা থানার ইনচার্জ বুদ্ধদেব গায়েনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তীব্র গরমে একেবারে নাজেহাল অবস্থা রাজ্যবাসী, তার সঙ্গে প্রতিদিন বাড়ছে সূর্যের দাবদাহ। তবে স্বস্তির বার্তা এই যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়। আজ অর্থাৎ শনিবার রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও আছে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রপাত, শিলাবৃষ্টির সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাকি জেলাতেও 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। সকালের দিকে গরম থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে বলেই পূর্বাভাস। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.